হাসপাতালে অঙ্গহানির যন্ত্রণায় কাতরাচ্ছেন অনেকে। তাদের চোখে মুখে যন্ত্রণার ছাপ থাকলেও মনে যেন বিরাজ করছে স্বস্তি। তাই তো হাসপাতালের বেডের পাশেই উঠছে দ্বিতীয়বার হওয়া স্বাধীন বাংলাদেশের পতাকা। কেউ হারিয়েছেন হাত পা, তো কেউ হারিয়েছেন চোখ। তবে তাতে তাদের নেই বিন্দুমাত্র আফসোস। উল্টো গর্বে ভরা বুক নিয়ে দেখছেন সোনালী দিনের স্বপ্ন। কারণ তাদের হাত ধরেই তো আবার স্বাধীনতা এলো বাঙালির ঘরে ঘরে। বাংলাদেশে আন্দোলনের আগুন যেন আবার জ্বলে উঠেছে। এই আন্দোলন শুধু বৈষম্যের বিরুদ্ধে নয়, এটি বাঙালির নতুন সূর্যের স্বপ্নের প্রতীক। সেই স্বপ্নেই বাংলাদেশের ছাত্র জনতা নেমেছিল রাস্তায় জীবন বাজি রেখে। জাতিসংঘের তথ্য মতে এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন 650 জন। কিন্তু যারা টিকে আছেন তাদের জীবন এখন কিভাবে কাটছে? দেশের বিভিন্ন হাসপাতালে ঘুরলে দেখা যায় আন্দোলনে পুলিশের সহিংসতায় অনেকেই হাত পা চোখ হারিয়ে সারা জীবনের জন্য হয়েছেন অক্ষম। আমার একটা অপারেশন হয়, অপারেশন করে দুটো গুলি বের করা হয়েছে, আর একটা গুলি এখনো আমার চোখের ভেতরে আছে। এখন আমি বাম চোখে কিছু দেখি না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। কারো এক চোখ নষ্ট হয়েছে, আবার কেউ পুরোপুরি অন্ধ হয়ে গেছেন। সহিংসতায় আহত হয়েছেন শত শত মানুষ, যার মধ্যে 600 জনের চোখে গুরুতর আঘাত লেগেছে। তাদের মধ্যে রয়েছেন 20 বছর বয়সী তরুণ ওমর ফারুক, যিনি স্বপ্ন দেখতেন একটি উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু আজ তার সামনে শুধুই অন্ধকার। ঢাকায় পুলিশের গুলিতে নিভে গেছে তার চোখের আলো। আমার এই সাইড থেকে পুরোটাই রাবার বুলেট দিয়ে ভরে গেছে। আমি অজ্ঞান হই নাই, তবে আমার এই সাইড নাই। আমি এই পর্যন্ত আমি করতে পারি। আমাকে যদি 1 প্লেট ভাত দেওয়া হয়, ওখানে কতটুকু ভাত আছে আমি এটা পরিমাপ করতে পারতেছি না, যে এইটুকু ভাত আমি খাইতে পারবো না বেশি হবে। এই চোখে আমি করতে পারতেছি না। আর আমি যদি আমি গেছি, আমার চোখ হারাইছি, আমি এত খুশি। 20 বছর বয়সী ওমর ফারুক বগুড়া থেকে ঢাকা এসেছিলেন আন্দোলনে যোগ দিতে। আজ তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। ফারুক জানিয়েছেন তার নাক, চোখ সহ পুরো মুখে পেছন থেকে গুলি করা হয়েছে। বুক থেকে বুক এবং মুখ লক্ষ্য করে আবার আপনার গুলি করা শুরু করে। যখন গুলি করা শুরু করে সেই মুহূর্তে তাদের ছোড়াগুলি আমার চোখে, মুখে, বুকে নাগে এবং আমি ঘটনাস্থলে আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের জানিয়েছেন প্রতিদিনই প্রায় 10টি অস্ত্র পাচার করছেন। এমন পরিস্থিতি হয়তো আগে কেউ কখনো দেখেনি। 90% of them are pellet injuries, and almost all are multiple pellet injuries also. Some are in one eye, some are in both eyes, and some in also the whole body, and some on face and head. এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো পুলিশের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বল প্রয়োগের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে। জাতিসংঘ বলছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অপ্রয়োজনীয় শক্তি ব্যবহার করেছে এবং শীঘ্রই একটি দল এই ঘটনার তদন্তের জন্য ঢাকায় আসবে। আন্দোলনে আহত ব্যক্তিরা এখন হাসপাতালের বেডে শুয়ে আছেন। তাদের মধ্যে 34 বছর বয়সী মোহাম্মদ আব্দুল আলিমের চোখে এখনো গুলি লেগে আছে। তিনি বলেন, কখনো কখনো মনে হয় যদি আমার মুখের বাম দিকটা কেটে ফেলতে পারতাম। কতটা বিষাক্ত যন্ত্রণায় থাকলে এমন কথা বলা যায়, অনুভব করতে পারেন। আনন্দিত যে আসলে এ আনন্দ, এ ভালো লাগার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। যে জুলুম, যে অত্যাচার, অবিচার, স্বৈরাচার, যে নিষ্ঠুরতা আমাদের উপরে স্টিম রোলারের মতো চলছিল, সেটা এখন আমাদের মাথার উপর থেকে চলে গেছে। মনে হচ্ছে আমি সদ্য নতুন বাংলাদেশে নতুন করে জন্মগ্রহণ করেছি। এদিকে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে। ইউনূস বলেছেন, আমরা কখনো তাদের অবদান ভুলে যাব না, যারা তাদের জীবন উৎসর্গ করেছে। এই ঘটনায় আহতরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। ফারুক, আলিম সহ অন্যান্য আহতরা জানেন যে তাদের ত্যাগ বৃথা যাবে না। নতুন প্রজন্মের স্বাধীনতা ও সমতার জন্য লড়াইয়ে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাদের চোখে মুখে যন্ত্রণার ছাপ থাকলেও মনে যেন স্বস্তি। হাসপাতালের বেডের পাশেই উঠছে। ফারুক, আলিম সহ অন্যান্য আহতরা জানেন যে তাদের ত্যাগ বৃথা যাবে না। নতুন প্রজন্মের স্বাধীনতা ও সমতার জন্য লড়াইয়ের তাদের এই অবদান স্মরণীয় হয়ে থাকবে। অর্পিতা জাহান, RTV।